ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যে বেচা কিনা করেছো, এই ব্যবসায় ঠকো নাই, আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। আল্লাহর নবী যুদ্ধ করছেন, একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার বাহু, এই আমার সুন্দর চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য সোজা জান্নাত। সাহাবী বলেন, বাহ 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 বাহ। আল্লাহর বাহ বাহ কেন বললা? কি বিশ্বাস হয় নাই? বলে, না তা না, জান্নাতে যাওয়া এত সহজ। কয়েকটা খেজুর বের করলেন, একটু শক্তিও তো প্রয়োজন, কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন। এবারে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে লাশের স্তূপ করে দিচ্ছেন। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, ফিরে আসো, তুমি কাফেরদের মধ্যে চলে গেছো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার সাহাবীরা, আমাকে যেতে দাও। আমি পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি।